সুলতানিয়া, আমার সমস্ত রাজত্ব, আমার প্রভুত্ব, আমার রাজত্ব, আমার আমার যে সমস্ত সুনাম ছিল সব তো আজকে ধ্বংস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কোনো কাজে আসলো না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর তাকে ধরো এবং তার গলার মধ্যে শৃঙ্খল পরাও। এ ভাই বুঝেন কথাগুলো, বুঝেন বুঝেন, হ্যাঁ বুঝতেছেন কথা? গলার মধ্যে শৃঙ্খল পরাও এবং তাকে জিনজির পরাইয়া কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দান থেকে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বললেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো না, অবশ্যই তোমাদেরকে হুতামার মধ্যে প্রবেশ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এ ভাই জানেন হুতামা কি? হুতামা কি জানেন? পড়েন না হুতামা? আহারে হুতামা বড় বড় নিকৃষ্ট স্থান। আচ্ছা বলেন, একটা লোক ঢাকায় গেছে, ঢাকা থেকে ফিরে এসে যে ঢাকা যায় নাই তার কাছে ঢাকার বয়ান ধরলো আর বলল, এই তুই কি জানিস ঢাকা কি? বলে না জানি না। তখন ঢাকার সব বয়ানগুলা দিয়ে দিল। ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুতামার মধ্যে প্রবেশ করবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনার কি জানা আছে সেই হুতামাটা কি? আল্লাহ পাক নিজে নিজেই জানিয়ে দিচ্ছেন। আর হুতামা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ হওয়া। চূর্ণ বিচূর্ণ হওয়া। জাহান্নামের মধ্যে এমন একটা গর্ত থাকবে যেই গর্তের নাম হবে হুতামা। ঘুমাচ্ছেন নাকি কেমন? ওনা গোনা কমতেছে নাকি? ঘুমান না, একটু আলিশ আসতেই পারে, তাই না? কিন্তু সচেতন হইতে হবে। তাহলে হুতামাটা কি আপনি কি জানেন? আল্লাহর নবী বলে দিয়েছেন হুতামা হলো জাহান্নামের একটা এমন গর্তের নাম। এই গর্তের মধ্যে ফেলাই দেওয়ার কারণে যে কোনো বস্তু, যে কোনো বস্তু যদি ওই হুতামার মধ্যে ফেলাই দেওয়া হয় তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমনকি যদি পাথরও ফেলাইয়া দেওয়া হয়, পাথর, আল্লাহু আকবার, সেই পাথরটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যে যারা জ্ঞান শেখায়ত করলো, অপবাদ করলো, গীবত করলো, ইসলাম ব্যক্তিদেরকে দিয়ে হাসি তামাশা করলো, আনন্দ ফুর্তি উড়াইলো, আল্লাহর ওলিদের কাজগুলো দেখিয়ে তার সমর্থন হওয়া তো দূরের কথা, বিরুদ্ধাচারণ করলো। আমার আল্লাহ জানাই দিয়েছেন ওয়ামান আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি মাসাজিদাল্লাহি আন ইউযকারাহা ওয়া সাআ ফি খরাবিহা, তার মতো বড় জালিম আর কে আছে? তার মতো বড় জালিম আর কে আছে যারা নাকি মসজিদের মধ্যে আল্লাহর কথাগুলো স্মরণ করে দেওয়ার কারণে বাধা দেয়, বাধা দেয়। কে বলেছেন? কে বলেছেন কথাটা? জোরে বলেন না, কে বলেছেন? আমি বাধাপ্রাপ্ত হয়েছি, কোরআনের সঠিক কথাগুলো বলার কারণে বাধাপ্রাপ্ত হয়েছি। তাদের সাথে সম্পর্কের দিক থেকে কোনো খারাপ হয় নাই, কিন্তু কোরআনের আয়াতগুলো স্পষ্টভাবে বলার কারণে যারা বাধা প্রয়োগ করেছে তারা হলো সবচেয়ে বড় জালিম। আল্লাহর কোরআন বলেছে, আমি চোখ দিয়া পড়ছি দেখছি বলে এই কথা এত হিম্মতের সাথে এত ডাকের সাথে বলতে পারি ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওয়াসাফি খরাবিহা, আর যারা এই কোরআনের আল্লাহর কথাগুলোকে উৎখাত করার জন্য প্রচেষ্টা চালায়, ষড়যন্ত্র করে, এদের মতো বড় জালিম আর কে হতে পারে? শিকদারহাট মসজিদের মধ্যে আমি হলফ করে বলতে পারি সেই ধরনের আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে জানানো হয়েছিল, এই কথাগুলো তাদের
কয়েকটা ব্যক্তির মাত্র তাদের ভিতরে সেটা সহ্য করতে পারে নাই। তারা বুঝতেছে যে এই কথাগুলো বলার কারণে আমাদের ঘাড় মটকে যাচ্ছে, আমাদের দলের ঘাটতি সৃষ্টি হচ্ছে, সুতরাং এইগুলি হলে পরে আমরা এই মৌলবীকে আমরা এখানে রাখতে রাজি নই। কিন্তু তোমার মতো জালিম যদি কোরআনের কথা বলার কারণে সেখান থেকে স্থানান্তরিত করার জন্য চেষ্টা করো, মনে রাখো এইটাই আমার পাওনা আল্লাহর কাছে। কিয়ামতের দিনে এই ওসিলা আল্লাহ নাজাত দিতে পারেন, ঠিক কিনা বলেন? কাউকে ভয় করে কোনোদিন কথা বলি নেই, ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম আপনি কি জানেন হুতামাটা কি? নারুল্লাহ, আল্লাহর আগুন, আল্লাহর আগুন। মুকাদাতু মানে যাহা প্রজ্বলিত হবে, প্রজ্বলিত হবে। এমন কে আছেন এখানে আগুন জ্বলতেছে, মাত্র 5 সেকেন্ড জায়গা ঢুকিবেন আর বাইর হবেন, পারবেন কেউ এরকম? হ্যাঁ, আর এইটা তো পরকালের আগুনের তুলনায় কিছুই না। কিন্তু সেই আগুনটা এমন হবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা অন্তর পর্যন্ত ভেদ হয়ে ঢুকবে। দুনিয়ার আগুন উপরের মধ্যে জ্বলিলে কাম শেষ, ঠিক কিনা বলেন? আর সেই জাহান্নামের আগুন কলিজার ভিতরে ঢুকিয়া পড়বে আর দৌ দৌ করে জ্বলবে, কিন্তু তারপরও মৃত্যু আর হবে না। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে কারো মৃত্যু হবে না, জিন্দাও থাকবে না। বাইরে আমার বড় সাংঘাতিক কথা আছে, ইন্নাহা আলাইহিম মুসাদা, তাকে বেঁধে রাখা হবে। একটা মানুষকে বাঁধিয়া রাখাও এইটাও বড় একটা শাস্তি, ঠিক কিনা বলেন? এমনি তো শাস্তি হচ্ছেই, মারডাং তো হচ্ছে, কিন্তু হাত দুটো পিছনে নিয়ে তাকে বেঁধে রাখা এইটাও তার জন্য আরেকটা শাস্তি। জাহান্নামের ভিতরে বড় বড় খুঁটি থাকবে। আল্লাহ বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, আল্লাহু আকবার, বিশাল বড় 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 খুঁটি থাকবে। আর এই খুঁটিনের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে পেঁচাইয়া তাকে বাঁধি রাখা হবে। আবার তাফসীর কারকেরা বলেছেন যখন তারা হুতামার ভিতরে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ঢুকে পড়বে, তখন জাহান্নামের গেটগুলো সিল কালা করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। এদিকে জাহান্নামের মধ্যে কোটি 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 হাজার হাজার কোটি কোটি বছর ধরে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। তাদের আওয়াজ কিন্তু আমার আল্লাহ আর শুনবেন না, আল্লাহ আর তাদের আওয়াজ শুনবে না। ভাইরা আমার, বলেন তো এই শাস্তিগুলো কি আমরা পাইতে চাই না বাঁচতে চাই? সবাই বলেন এই শাস্তিগুলোর থেকে বাঁচতে চাই কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এ বাইরের নামাজ না পড়লে ওয়াইল নামক জাহান্নাম, যে ওয়াইলের কথা এখানে বর্ণনা করা হলো আপনাদের মুখস্থ আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে না নাই বলেন তো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য জাহান্নামের এই গর্তটা থাকবে, যেই গর্তের বয়ান দেওয়া হলো। ও আমার ভাইরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজীদের জন্য, মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোন মুসল্লি? যেই মুসল্লিগুলো নামাজের শিক্ষা থেকে পৃথক ছিল, যেই মুসল্লিগুলো জুম্মার দিন শুধু নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। পরিবার কথা বললে বলে ওস্তাদি সময় পাই না, অথবা পড়তেছি ওস্তাদি দোয়া করেন, সব শয়তানি কথা। তুই কাজে করি না, মৌলবীর দোয়া করি, লাভটা কি হবে কন? কাজ কর, মৌলবীর দোয়ার প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? যেই নামাজি রমজান মাসে নামাজ পড়ছে আর নামাজ পড়ে নাই, সালাত আদায় করে নাই,
যেই নামাজি আত্মীয় নামাজি আত্মীয় আইছে বাড়িতে, নতুন আত্মীয়, ওর সাথে নামাজ না পড়লে কেমন দেখায়, ওই দিন উঠাই রাখা পাঞ্জাবিটা নিয়ে আসিয়া তার সাথে নামাজ পড়লো, আর খবর নাই। তুই ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, রমজান মাসে এক মাস নামাজ পড়ে, আর নামাজের কোনো খোঁজ খবর নাই। এই নামাজিগুলার জন্য ওয়েল নামক জাহান্নাম, ওয়েল নামক গর্ত তার জন্য নির্ধারিত। বলেন নাউজুবিল্লাহ। এবার সবাই একটু মুখটা নড়াচড়া করে বলেন তো, সবাই কি নামাজ পড়বেন? জোরে বলেন, পড়বেন তো? ইনশাল্লাহ শব্দটা খুব মজবুত ভাবে বাইর হচ্ছে না। ছেলে মেয়ে, উঠতি বয়সের যুবক যুবতী, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকে হাত উঠাচ্ছি না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ থেকে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। আর বাড়ির থাকিলে মসজিদে যাইছেন, শিকদার গেলে ওখানে যাবেন, খানপুর গেলে ওখানকার জুম্মাত যাবেন, ঠিক আছে তো? ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।